অঙ্কিতা অঙ্কিতা আমাকে একটা কাঁটা টেনে দেবে। কি বলছিস? কাটা দিয়ে কি করবি? এই কি বলিস? সবাইকে বের করতে হবে। কি বলছিস তুই? আমার কথাটা কথা ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতেই দেখানো হয় চিত্রা প্রান্তিককে বলে, আজ বাড়িতে অনেক মানুষ আসবে, এই ভিড়ের মধ্যেই তোমাকে ঢুকে পড়তে হবে। প্রান্তিক বলে, তাহলে ধরে নিন আজই কথার শেষ দিন। এরপর প্রান্তিক এক লোকের কাছ থেকে বোমা নেয় আর এটা হাতে নিয়ে বলতে থাকে, এটাই হবে তোমার জীবনের শেষ পুজো, যত আনন্দ আছে করে নাও। এরপর দৃশ্য পরিবর্তন হলে বাড়ির সবাইকে পুজোর ঘরে দেখানো হয়। সেখানে চিকি আর মাফিন শাড়ি পরে পদ্মফুল হাতে বসেছিল। মাফিন বলে, গরম লাগছে, এটা খুলে ফেলবো। অগ্নি গিয়ে চিকি আর মাফিনকে বাতাস করতে থাকে। তাই দেখে কথা জনিকে বলে, পৃথিবীর সব বাবারাই বোধহয় এরকম হয়, শুধু আমার বাবা বাদে, যদিও আমি সবসময় মামাকেই আমাদের বাবা হিসেবে দেখে এসেছি। এরপর পুজো শেষ হলে সবাই ঢাক বাজানোর প্রতিযোগিতা নিয়ে আলোচনা করছিল। খেলায় দুইটা দল থাকবে, একটা ছেলেদের আর একটা মেয়েদের। তিমির অগ্নিকে খুঁজছিল, তখন সেখানে শশীভূষণ আসে আর বলে, দেখ গিয়ে কোথায় যেন পালিয়েছে, কথা মার কাছে হেরে যাবে তো, সেই ভয়ে। অগ্নি শশীভূষণের কথা শুনে ফেলে বলে, কে হারবে আর কে জিতবে তা পরে দেখা যাবে, তুমি তোমার মুখটা খালি বন্ধ রাখো। এদিকে লালি আর চিত্রা মিলে প্রান্তিকের আসার অপেক্ষা করছিল। তখন প্রান্তিক বাড়ির মধ্যে প্রবেশ করে চিত্রাকে বলে, লালিকে যেন ঢাক নিয়ে তার কাছে পাঠায়। কিন্তু চিত্রা বলে, বোকার মতো কথা বলো না, বাড়ির সবার সামনে থেকে লালি তোমার কাছে যেতে পারবে না, তোমাকেই ঢাকটা বাড়ির সবার চোখ ফাঁকি দিয়ে নিয়ে যেতে হবে, মাথায় রেখো, একটা বোকামো মানে সব শেষ। এরপর প্রান্তিক বলতে থাকে, অনেক জ্বালাইছে আমাকে, এবার সব কিছুর হিসেব বরাবর হবে। এরপর সেখান থেকে ঢাক নিয়ে তার মধ্যে বোমা ফিট করে দেয়। কিন্তু কথা প্রান্তিকের হাতে ট্যাটু দেখে চিনে ফেলে প্রান্তিককে, আর ভাবতে থাকে, প্রান্তিক বিশ্বাসকে দেখলাম এ বাড়িতে, তাহলে কি আবার কোনো বিপদ হতে যাচ্ছে। অগ্নি আর জনি এসে কথাকে জিজ্ঞেস করলো যে সে ঠিক আছে কিনা, কিন্তু কথা প্রান্তিকের ব্যাপারে কারোর সাথে কিছু বলল না। চিকি আর মাফিন বলে, কথা মা, আমরা তো ঠিক আছি, তাহলে তুমি চিন্তা করছো কেন? অগ্নি বলে, তোর মা তোদের না আমাকে নিয়ে চিন্তা করছে, ঢাকের খেলা আছে তো, হেরে যায় যদি। কথা বলে, কথা কলি গুহ হেরে যাওয়ার মেয়ে নয়। কথা আবারও ভাবতে থাকে। অগ্নি এসে বলে, তোর মুখ দেখলে আমি কিন্তু বুঝতে পারি তুই কিছু একটা নিয়ে চিন্তা করছিস। কথা তখন অগ্নিকে বলে, প্রান্তিক এসেছিল, আমার মনটা খুব কুগাইছে। অগ্নি বলে, তুই হয়তো ভুল দেখেছিস, আমি আছি তো তোর সাথে। অগ্নি আর কথা নিজেদের মধ্যে কথা বলছিল। তখনই তিমির এসে বলে, তোরা কি রিহার্সাল করছিস? তোরা তো প্রতিপক্ষ, কিন্তু দেখে তো মনে হচ্ছে না। তারপর ঢাকে লড়াই শুরু হয়, আর সাথে নাচ গান। এরপর চিত্রা বলে, অঙ্কিত আর অর্ণা, তোদের সাথে আমার কথা আছে। তারপর অঙ্কিত যেতে না চাইলে চিত্রা মাথা ব্যথার কথা বলে অঙ্কিতকে ওষুধ আনতে পাঠায়। অগ্নি ঢাক বাজাতে নিলে কথা বোমের টাইমিংয়ের আওয়াজ শুনতে পায় আর সবাইকে চুপ করতে বলে। তারপর বলে, আমাদের বসার ঘরে তো কোনো ঘড়ি নেই, তাহলে এই ঘড়ির আওয়াজটা কোথা থেকে আসছে? তারপর সবাই মিলে খুঁজতে থাকে আওয়াজের উৎস। অগ্নি পেয়েও যায়, ঢাকের মধ্যে থেকে আসছে। ওরা বুঝে যায় যে ঢাকের মধ্যে টাইম বোম আছে। কথা বলে, আমি জানি বোম কী করে ডিফিউজ করতে হয়। এরপর অগ্নি বলে, এই কাজটা আমি তোকে একা করতে দেব না, আমিও তোর সাথে থাকবো। কথা অবশেষে বোমটা ডিফিউজ করতে পারে। কথা বলে, এটা প্রান্তিক বিশ্বাসের কাজ, আমি ওকে দেখেছিলাম, ওটা আমার মনের ভুল ছিল না, ও এখানে আমাদের ক্ষতি করতে এসেছিল। অগ্নি বলে, এই প্রান্তিককে আমি ছাড়বো না। আর আজকের পর্ব এখানেই শেষ হয়। দেখা হচ্ছে আগামী পর্বে।